চলতি বছরে ডেঙ্গুর 4 ধরনের মধ্যে ডেন 2 ও 3 প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এখনো পর্যন্ত ডেন 1 ও ডেন 4 এর উপস্থিতি খুবই কম, আর একই রোগীকে এই দুটি ভিন্ন ধরন আলাদাভাবে সংক্রমণে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানায় এই গবেষণা প্রতিষ্ঠান। দর্শক আরও জানাচ্ছেন মেহেদি হাসান। রাজধানীতে হাসপাতালগুলোতে ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীর হার কমছেই না, বরং পরিসংখ্যান বলছে এখনও শনাক্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো বয়সের মানুষই রেহাই পাচ্ছে না এই ভাইরাসের আক্রমণ থেকে। বাচ্চার আম্মা অসুস্থ আর আমার হাতে ব্যথা, এজন্য আসে। যখন দিনের বেলা কমে থাকে, রাত্রেবেলা আবার বেশি হয়, যার কারণে নিয়ে আসলাম যে একটু দেখে নিয়ে যাই কি। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে প্রতি বছরই ডেঙ্গুর 4 ধরনের দাপটে মানুষের মৃত্যুর হার কম বেশি হয়। বছরের শুরু থেকে 17 অক্টোবর পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে 243 জনে। আইইডিসিআর এর হিসাব অনুযায়ী এ বছর 17 অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর নমুনা পর্যালোচনা করে দেখা গেছে অন্তত 60% ডেন 2 ও 38 থেকে 39% ডেন 3 ধরনে আক্রান্ত হয়েছে। যে এই বছর কিন্তু সেরোটাইপ 2 এর সাথে 3 অনেক বেড়ে গেছে। 1 আছে অল্প কিছু, কিন্তু 3 পরিমাণটা অনেক বেশি, মানে ডেন 3। ডেন 2টা মেইন, গত বছরও ডেন 2 মেইন ছিল, এবং তার আগে 23 সালে যেই আউটব্রেকটা হলো ওটাও ডেন 2 দিয়েই হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই বছর যেটা দেখা যাচ্ছে যে ডেন 2 এর সাথে ডেন 3রও প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। শেষ 3 মাসে হঠাৎ ডেন 3 ধরন বাড়তে শুরু করে, যদিও আগে থেকেই ডেন 2 প্রকোপে অনেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠান বলছে একজন ব্যক্তি পরপর দুবার ডেঙ্গুর ভিন্ন ধরনের সংক্রমণে রোগীর মৃত্যু ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যে সেরোটাইপগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, তো এবং আমরা জানি কি যে একটা সেরোটাইপ দিয়ে যখন ইনফেকশন হয়, পরবর্তীতে অন্য সেরোটাইপ দিয়ে ইনফেকশন হলেই ভয়াবহ রূপ ধারণ করে। তো এরকমও যদি হয়ে থাকে সেটাও একটা কারণ, এবং সময়টাও নষ্ট হচ্ছে সেটাও একটা কারণ। সাধারণত ডেন 2 রাজধানীতে ও ডেন 3 এর উপস্থিতি ঢাকার বাইরে বেশি পাওয়া গেছে বলেও জানায় আইইডিসিআর। মেহেদি হাসান, 71, ঢাকা।